আসলে ইফতারের আগে কোনো কথা বলা, বিশেষ করে রোজার সময়ও কথা বলা ঠিক না। যাই হোক, এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব, এই মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত মুসলিমবিন্দু, আমার সাথে আগত নেতৃবৃন্দু, সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মূলত আমাকে ইফতারে দাওয়াত করা হয়েছিল। আমি মূলত প্রত্যেকটা মসজিদে আসছি 12 তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রতিটা মানুষকে উনি এমপি হওয়ার পরে উনি মর্যাদায় উনি সকলকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি পুরুষার সালাম দিয়েছেন। আর পাশাপাশি আমি ইফতারে আর কোনো কথাই বলবো না। আমি একজন নাটোর পৌরসভার সাবেক মেয়র ছিলেন 11 থেকে 16 পর্যন্ত। এবারও কবে নির্বাচন হবে, কখন নির্বাচন যায় না, তবে আগামী নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। আপনারা সকলেই আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ইফতারের আগে কোনো কথা বলা, বিশেষ করে রোজার সময়ও কথা বলা ঠিক না। যাই হোক, এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব, এই মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত মুসলিমবিন্দু, আমার সাথে আগত নেতৃবৃন্দু, সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মূলত আমাকে ইফতারে দাওয়াত করা হয়েছিল। আমি মূলত প্রত্যেকটা মসজিদে আসছি 12 তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রতিটা মানুষকে উনি এমপি হওয়ার পরে উনি মর্যাদায় উনি সকলকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি পুরুষার সালাম দিয়েছেন। আর পাশাপাশি আমি ইফতারে আর কোনো কথাই বলবো না। আমি একজন নাটোর পৌরসভার সাবেক মেয়র ছিলেন 11 থেকে 16 পর্যন্ত। এবারও কবে নির্বাচন হবে, কখন নির্বাচন যায় না, তবে আগামী নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। আপনারা সকলেই আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ইফতারের আগে কোনো কথা বলা, বিশেষ করে রোজার সময়ও কথা বলা ঠিক না। যাই হোক, এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব, এই মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত মুসলিমবিন্দু, আমার সাথে আগত নেতৃবৃন্দু, সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মূলত আমাকে ইফতারে দাওয়াত করা হয়েছিল। আমি মূলত প্রত্যেকটা মসজিদে আসছি 12 তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে প্রতিটা মানুষকে